গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে ছিল লাস্ট ডে শান্তিনিকেতন, মানে তৃতীয় দিন ছিল। তো আজকে আমরা চলে যাব বাড়ি। চলো বাড়ি তো চলেই যাব, তার আগে যেইগুলো ঘোরা হয়নি সেইগুলো ঘুরে আসি। তো বাড়ি তো যাবই, তাই না? তো দেখলে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, আর এখন বাজে তোমার 7:30 মতো। তো তার আগের দিন ঘুম হয়নি, অনেক সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। তো তারপরে এখানে দেখো যতগুলো টোটো আছে, এই টোটোগুলোই সব যাবে, কারণ তোমাদের তো এর আগেও বলেছি আমাদের টিমে 60 জন ছিল। আর মেন কথা, আমরা প্রথম দিন এসেই যেই টোটোতে এসেছিলাম তো পুরোটা রিজার্ভ করা ছিল। তো আমরা 3 দিন ছিলাম, 3 দিন ওনারাই ঘুরিয়েছে। তো তারপরে দেখতে পেলে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে একদম চলে আসলাম কঙ্কালীতলা কালী মায়ের কাছে। তো এসে ছোট হচ্ছে একটা পুজোর ডালাও কিনে নিল, যেহেতু তোমরা দেখেছো যে এর আগে আমাদের অসহ্য ছিল। তো সেই কারণে অসহ্য কাটতে কাটতেই তো আমরা চলে গেছি। তো সেই জন্য আমি আর পুজো দিইনি, তো ছোট ডালা কিনে দিল, ভাই পুজো দিল। আর এখানের জায়গাটা কিন্তু খুব ভালো লেগেছে আমার, কি সুন্দর জায়গা। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই যদি মায়ের দর্শন পাই তাহলে সেই দিনটা তো বেশ ভালোই কাটে। তো এই যে এখানে সবাই বসে আছে, আর ওই যে কঙ্কালী মা, যদিও বা ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না, অনেকটা দূরে ছিলাম আমি, পুরো ভেতরে ঢুকিনি মন্দিরের ভেতরে। আর এইদিকে দেখো মনে হচ্ছে বলি দেয়, যা হোক কিছু, আমার তো তাই মনে হলো। এদিকের জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আর তারপরে আমার যেটা কাজ, একটু ঢং করা দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো সেটাই করছিলাম। তারপরে দেখো ওখান থেকে পুজোটা দেয়া হয়ে গেল, আর এই দিকে আসলাম। এই নদীটা কি তোমরা কেউ চিনতে পারছো? ছোটোবেলায় হয়তো অনেকেই পড়েছো, আমাদের ছোট নদী চলে একে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো ওটাই হচ্ছে সেই নদী। তারপর নদীটা দেখে এইদিকে চলে আসলাম, আর এই যে ছোট ইনাদেরকে কিছু পয়সা দিচ্ছিলেন। তো তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। তো সকালে খাওয়া দাওয়াতে ছিল লুচি, আর ওটা হচ্ছে কিসের তরকারি আমি ঠিক কিছু বুঝতেই পারলাম না, যাই হোক খুব একটা ভালো ছিল না তরকারিটা। তো যাই হোক সকাল সকাল খিদে পেয়েছে, যেহেতু সকালবেলা কিছু খেয়ে বেরোনো হয়নি, সেই জন্য খেয়ে নিলাম। আর আমি খেয়ে এই দিকে এসে টোটোয় বসে পড়েছি। আর তারপর টোটো থেকে মানে কি বলবো, তো ওখান থেকে এসে সোজা চলে আসলাম শালবন। তো এর আগের ভিডিওতে বলেছিলাম যে শালবন পরের দিন ঘুরবো, এই শালবন। আর এইগুলো ছিল আদিবাসী গ্রাম, তো সেটাই একটু ভেতরে গিয়ে দেখে আসলাম যে কেমন। এখনও দেখলাম ওইদিকে মাটির দোতলা, তো আমাদের এই সাইডে কোনো দিনও ছিল না, আমি তো হয়ে কোনো দিনও দেখিনি, কিন্তু ওইদিকে গিয়ে দেখে আমার বেশ ভালো লাগলো। তারপর ওখান থেকে বেরিয়ে এই যে সোনাঝুরির হাটটা দেখতে 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 চলে আসলাম বুদ্ধদেবের, এই যে এটা 34 ফিট, হ্যাঁ 34 ফুট, 34 ফুটই হবে বুদ্ধদেবের এই মূর্তিটা, বেশ ভালো লাগছিলো কিন্তু। তো তারপর ওখান থেকে চলে আসলাম এই যে প্রকৃতি ভবন। তো প্রকৃতি ভবনের ভেতরে ঢুকেছিলাম, তো সব কিছুই দেখেছি। আর আমার শরীরটা এতটাই খারাপ লাগছিলো, লাস্টে আমি আর কোনো ভিডিও করিনি। তো এই যে প্রকৃতি ভবন দেখে চলে আসলাম লালবাগে। তো এখানে এসে একটা জিনিস হলো, মানে কি বলবো, এখানে আগে টিকিট কেটে ঢুকতে হতো, এখন আর সেটা ঢুকতে হয় না, কিন্তু অরিজিনাল আধার কার্ড না থাকলে ওখানে কেউ ঢুকতে পারবে না। তোমরা যদি 4-5 জন যাও, তার মধ্যে একজনের অরিজিনাল আধার কার্ড থাকতে হবে, আর বাকিগুলোর ফোনে ফটো থাকলেও হয়ে যাবে। তো তারপর ওখান থেকে আমাদের তো কারোর ছিল না, তো খুঁজে খুঁজে আমি আমার আধার কার্ডটা পেয়েছিলাম। তো যাই হোক ওখান থেকে ঢুকে এই যে এখানে গিয়ে কিছুই দেখতে পারলাম না, শুধু দেখতে পেলাম দুটো হরিণ দেখতে পেয়েছি। তো তারপরে এইদিকে আমরা যখন ঘুরছিলাম, তো অনেকে এসে বলছে কী আছে ওইদিকে দেখার, আমি বললাম অনেক কিছু আছে, যাও, ওরা তো তাই দেখতে চলে গেল, আদেও ওইদিকে কিচ্ছু ছিল না। হ্যাঁ আগে এই জায়গাটায় হয়তো অনেক কিছু ছিল, মানে তোমার চিড়িয়াখানা টাইপের বলতে পারো, কিন্তু এখন আর কোনো কিছুই নেই এই জায়গাটায়।